প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 7 জানুয়ারি 2025। আমার দেশের আজকের পত্রিকার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের ব্যবস্থা ছাড়াই রূপসা বিদ্যুৎ কেন্দ্র। বিশেষ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ খাতে হাসিনার ধ্বংসযজ্ঞ, জাতির ঘাড়ে 600 কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা, নির্মাণ শেষ হলেও জ্বালানি নেই, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে আওয়ামী সংশ্লিষ্ট 3 বেসরকারি কোম্পানিতে গ্যাস সরবরাহ, গ্যাস অনুসন্ধানে 16 বছর কার্যকর উদ্যোগ নেই, 8,500 কোটি টাকা ব্যয়ের প্রকল্প নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার। প্রথম পাতার আরও একটি বিশেষ প্রতিবেদন, ঢামি নির্বাচনের বর্ষপূর্তি আজ, ভোটের 7 মাস পরেই হাসিনার পলায়ন, 1 বছরের মাথায় কার্যত নিশ্চিহ্ন আওয়ামী লীগ। লিখেছেন এমরান এস হোসাইন, বিশেষ প্রতিনিধি আমার দেশ। আর একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গুমের মামলায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে পরোয়ানা। গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে দুদক বলছে, দুর্নীতি মামলা শেখ হাসিনা আদালতে হাজির না হলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পাতার আরেকটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে 26,000 কোটি টাকা। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ 26,163 কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের 35%, যা এই খাতের জন্য রেকর্ড। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রশিক্ষণকালে বাদ পড়া এসআইরা সোমবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিশেষ আরেকটি প্রতিবেদনে এখানে বলা হয়েছে, আলোচনায় সভায় মাহমুদুর রহমান, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ ফেলানি হত্যা দিবস, খুনের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। আদালতে ঝুলে আছে রিট শুনানি, 15 বছরে 588 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। প্রহসনের বিচারে বিএসএফ এর আত্মস্বীকৃত খুনি মুক্ত। অনিয়মের 6 ব্যাংকে অনুসন্ধান শুরু টাস্ক ফোর্সের। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে যুক্তরাজ্যে। দুর্নীতির সঙ্গে সংযোগ ও সম্পত্তি নিয়ে মিথ্যাচারের দায়ে পদত্যাগের জন্য চাপ বাড়ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেন এমপি টিউলিপ সিদ্দিকের উপর। সোমবার ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি তার সম্পত্তি নিয়ে মিথ্যাচার করার জন্য বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা তার পদত্যাগ দাবি করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ দলীয় সদস্য ও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, এখনই উপযুক্ত সময় টিউলিপ সিদ্দিকের তার সম্পত্তির উৎস সম্পর্কে ব্যাখ্যা করা এবং যদি কিছু তার খালার অভিযুক্ত দুর্নীতির সংযোগ থেকে আসে তা প্রত্যাহার করা। প্রিয় পাঠক, আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। বিশেষ এই খবরে বলা হয়েছে, রুহুল আমিন গাজী স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধন উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান স্যার। শিক্ষকদের সংবাদ সম্মেলন, তাবলিগ কার্যক্রমে সমান সুযোগের দাবি, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। এই উপলক্ষে বিমানবন্দরের বাইরে ও ভিতরে 3 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি 13 বছরে সর্বোচ্চ। ডিসেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি 12.92%। দেশের গড় মূল্যস্ফীতি এখনও 2 অঙ্কের উপরে রয়েছে। 2024 সালের গড় মূল্যস্ফীতি 13 বছরের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। নানা অব্যবস্থাপনায় শীতের মৌসুম হওয়া সত্ত্বেও খাদ্য মূল্যস্ফীতি এখনও 13% কাছাকাছি। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ভোক্তা মূল্যসূচক বা সিপিআই-এ এই তথ্য উঠে এসেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের প্রথম পৃষ্ঠা পর, জুলাই আন্দোলনের শহীদ ও জঙ্গি অপবাদ। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে শীতবস্ত্র বিতরণ জামায়াতের স্টাফ রিপোর্টার। ডিসেম্বরে 147 কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিজিবির। 1100 শিক্ষকের 5 কোটি টাকা। প্রিয় পাঠক, আমরা এখন আসছি আমার দেশের ঢাকা নগরী।
তৃতীয় পাতায় বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে 31 জানুয়ারির পর অবৈধ বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে অভিযান চালাতে পারবে না ডিবি। কয়েক বিচারপতির বিশেষ বিষয়ে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ব্যবসার বার্ষিক প্রতিবেদন জমা দেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। প্রতিবেদনে বলা হয়েছে এনবিআরে মতিউরের নামে 3 মামলা। সাবেক এই সদস্যের পরিবারের 124 কোটি টাকার অবৈধ সম্পদ, দ্বিতীয় স্ত্রীরও 4.5 কোটির অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত বিত্ত। বার্ষিক প্রতিবেদন জমা ব্যবসাকে বিদেশি বিনিয়োগ বাড়ানোর নির্দেশ ডক্টর ইউনূসের। আলোচনা সভায় বক্তারা কবি নজরুল মানুষের ভালোবাসা পেয়েছেন। স্টাফ রিপোর্টার আমার দেশ বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করেছে, ফলে তাদের বিদায়টা মোটেও সম্মানজনক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই বক্তব্য দেন। ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রিয় পাঠক, আমরা আসি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। ট্রাম্পের বিজয়কে প্রত্যায়িত করলেন আইন প্রণেতারা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে 2021 সালের 6 জানুয়ারি আমেরিকার ইতিহাসে একটি বিশৃঙ্খলা ও রক্তপাতের দিন। 4 বছর আগে এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রত্যয়ন প্রক্রিয়ার বাধা দিতে তার সমর্থকদের প্রতি দেশটির আইনসভা ভবন ক্যাপিটালে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের সেই আহ্বানে বিক্ষোভকারীদের একটি দল ক্যাপিটাল ভবনে প্রবেশ করে সেই প্রক্রিয়াটি ব্যাহত করে। সংঘর্ষ আর রক্তপাতে প্রাণ হারায় অনেকেই। আরেকটি প্রতিবেদন, ইমরানের নিঃশর্ত মুক্তি চায় পিটিআই। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ। বিশেষ খবরে বলা হয়েছে কানাডার লিবারেল পার্টিতে বিরোধ বেড়ে যাওয়ার জেরে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল 10টায় রাজধানী অটোয়াতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর দলীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি পদত্যাগের ইচ্ছা করেছি। ট্রুডো বলেন, গত রাতে লিবারেল পার্টির প্রেসিডেন্টকে আমি পুরো প্রক্রিয়া শুরুর আহ্বান করেছিলাম। আগামী নির্বাচনে দেশ যথার্থ নেতা বাছাইয়ের অধিকার রাখে। আমার কাছে স্পষ্ট অভ্যন্তরীণ লড়াই নিয়ে আগামী নির্বাচনের জন্য আমি উপযুক্ত প্রার্থী নই। নেতা হলে এমন নেতা হতে হবে, ট্রুডোর মতো নেতা হতে হবে। দর্শক, আন্তর্জাতিক খবরে আরো বলা হয়েছে নিষেধাজ্ঞা তোলার আহ্বান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার পর প্রথমবারের মতো কাতার সফরে গেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি। এই সফরে দামেস্কের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় তুষার ঝড়ে বিধ্বস্ত জনজীবন। শীতকালীন ঝড়ের আঘাত আমেরিকার 7 রাজ্যে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি সহ 7টি স্টেটের উপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী শীতকালীন তুষার ঝড়, যার ফলে পড়েছে 6 কোটির বেশি মানুষ। ঝড়ের কারণে অঙ্গরাজ্যগুলোতে ভারী তুষারপাত এবং তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে। যুদ্ধবিরতির আলোচনা, চুক্তি হলে 34 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় চুক্তি হলে প্রথম ধাপে গাজায় জিম্মি থাকা 34 ইসরায়েলি নাগরিককে ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে তারা। রোববার পরিচয় প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থার এপির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউক্রেনের খুরাখভ দখলের দাবি রাশিয়ার। পূর্ব ইউক্রেনের কুরাখভ শহর দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী দক্ষিণ পশ্চিম দোনবাসের বৃহত্তম বস্তি কুরাখভ শহর সম্পূর্ণ মুক্ত করেছে। প্রিয় পাঠক, আমরা আসি আমার দেশের সম্পাদকীয় পাতা 6।
গণঅভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি, জড়িতদের শাস্তি নিশ্চিত করুন। শেখ হাসিনা ১.৫ দশক স্বৈরশাসন টিকেছিল হত্যা ও গুমের ভীতি সৃষ্টির মাধ্যমে। নির্বিচারে মানুষ হত্যার জন্য লেলিয়ে দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় রক্তের নেশায় মেতে উঠেছে মাফিয়া চক্র। আন্দোলন দমনে হত্যা, নির্যাতন সহ সব ধরনের নির্মমতা আর বর্বরতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের শীর্ষ পর্যায় থেকে। জুলাই আগস্ট গণহত্যা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়। হেলিকপ্টার থেকে নির্বিচার গুলিবর্ষণের নির্দেশদাতা ছিলেন সরাসরি শেখ হাসিনা। সম্প্রতি আমার দেশের এক প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের বিস্তারিত পরিকল্পনা তথ্য জানা গেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সরকারের ৫ মাসে সাফল্য কোথায়, লিখেছেন এম আব্দুল্লাহ। বিশেষ এই প্রতিবেদনে বিশেষ কয়েকটি লাইনের বরাদ্দে বলা হয়েছে, ১. নৈরাজ্যকর পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয়। দেশ জুড়ে বহুমাত্রিক সংকট মোকাবেলা করতে হয়। নানারূপ পতিত ফ্যাসিবাদ ফেরার অপচেষ্টা চালায়। সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অভ্যন্তরীণ সংঘাতের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত দেখা গেছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ সমর্থকদের তাণ্ডব ও আইনজীবী হত্যার পরও দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অটুট রাখা গেছে। এটা নতুন বাংলাদেশের রাজনৈতিক দল ও নাগরিকদের দায়িত্বশীলতার পরিচায়ক। আরেকটি খবর বলা হয়েছে, দেশে বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। সম্পাদকীয় পাতায় আরেকটি প্রতিবেদন, ভারতীয় আধিপত্যবাদ ও রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড। এটি বিষয় লিখেছেন খন্দকার হাসনাত করিম, সিনিয়র সাংবাদিক, কলাম লেখক। লিখেছেন, আগ্রাসী ও আধিপত্যবাদী ভারতীয়রা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। কি নির্লজ্জ বেহায়া! এই দেশটি 18 কোটি মানুষের একটা বিশাল বাজারে বুক দখল করছে, আবার সেই দেশটির পতাকাও পোড়াচ্ছে। খুনি হাসিনা জনতার হাতে দাওয়া খেয়ে প্রাণ নিয়ে সেদিনই পালিয়েছে এবং আশ্রয় পেয়েছে। সেটি কি যে প্রকৃতির আশ্রয়? একেবারে দালাই লামার মতো রাজকীয় আশ্রয়। এই হলো ভারতীয় আধিপত্যবাদের আসল রূপ, যার প্রতিবাদ করেছিলেন মুক্তিযুদ্ধ ও সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল এবং সিরাজ শিকদার। এই জন্য জলিলকে কারাবরণ করতে হয়েছিল এবং সিরাজ শিকদারকে এই দেশের প্রথম বিচার বহির্ভূত ক্রসফায়ারে হত্যার নির্দেশ দেন শেখ মুজিবুর রহমান। ভারতীয়রা শেখ মুজিবুর রহমানের করুণতম পরিণতি দেখেও তার হত্যার মূল কারণ তালাশ করেনি। ইতিহাসের এই দিনে এই প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। সমগ্র বিশ্বের রাজনীতিতে নিয়ন্ত্রণকারী এই রাষ্ট্রটি বিশ্ব মডেল হিসেবেও স্বীকৃত। তাই দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কৌতূহল লক্ষণীয় বিশ্ব জুড়েই। বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সবকিছুই পরিণত হয় টক অব দি ওয়ার্ল্ডে। দর্শক, আমরা আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদন 7ম পাতায়। অস্ত্র মামলায় দড়ি বেঁধে নেওয়া হয় আদালতে। এই প্রতিবেদন আওয়ামী শাসনে আলেম নিপীড়ন। প্রতিবেদনে বলা হয়েছে, হার্টের রিং পরানোর 4 মাসের মাথায় গ্রেফতার। এখনও তুরাগ থানায় অস্ত্র মামলার আসামি। মাদ্রাসা শিক্ষকদের বৈঠক থেকে গ্রেফতার। প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো মাদ্রাসা শিক্ষা নিয়ে কথাবার্তা বলছি, এতে ধরার কি আছে? তারা কোনো কথাই শুনতে রাজি হলো না। তারা সবাইকে আটক করে নিয়ে যায় উত্তর থানায়। সেখানে অনেক লোক গিয়ে সুপারিশ করেছিল, এরা তো কোনো দোষী নয়, কিন্তু পুলিশ জানায় উপরের নির্দেশ, তাদের ছাড়া যাবে না। লোকটি হলেন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন, ট্রাস্টি বোর্ড সেক্রেটারি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। হার্টে ব্লক ধরা পড়ায় 3টি রিং পরানো হয়েছে মাত্র 4 মাস আগে। তখনও পুরোপুরি সুস্থ নন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করেন। অথচ এমন ব্যক্তিকেও ছাড় দেয়নি আওয়ামী সরকারের পুলিশ বাহিনী। শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি তারা, সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তিকে অস্ত্র মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। কারারুদ্ধ ছিলেন 1.5 মাস। এমনই বর্বর ঘটনা ঘটেছে দেশের অন্যতম আলেম অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিনের সঙ্গে। এমনকি তাকে দড়ি বেঁধে আদালতে তোলা হয়। কত বেয়াদব নির্লজ্জ আওয়ামী সরকার। শতমত অভিমতে বলা হয়েছে, কারা ছিলেন সুখরঞ্জন বালির গুমের নৈপথ্যে? কারা ছিলেন? সুখরঞ্জন বালিকে যে গুম করা হয়েছিল এ ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই। গুম কমিশনের কাছে সুখরঞ্জন বালির দেওয়া বক্তব্য এরই মধ্যে সবাই জেনে গেছে। মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির পক্ষে সাক্ষী হয়ে তিনি বলতে চেয়েছিলেন তার ভাই বিশা বালি হত্যায় মাওলানা সাইদি জড়িত নন।
বিশাব আলী হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মাওলানা সাইদিকে ফাঁসির সাজা দেয়। পরে আপিল বিভাগ তার সাজা আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তন করে। সুখরঞ্জন বালী তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাক্ষ্য দিতে পারতেন, তবে মাওলানা সাইদিকে আমৃত্যু কারাবরণে আটক রাখা যেত না। কিন্তু কারা ছিল সুখরঞ্জন বালীর ঘুমের নেপথ্যে? এই মামলার একজন আইনজীবী হিসেবে সেই ঘটনার কথা তুলে ধরব। প্রতিবেদনটি আপনারা পুরোটা পরবর্তীতে পড়ে নেবেন। লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ডিফেন্স টিমের টিম লিডার ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। দর্শক, বিনোদনের পাতায় আমরা দেখতে পাচ্ছি চলে গেলেন রূপালী পর্দার নবাব। 1941 সালের 18 আগস্ট চাঁদপুরের নতুন বাজারের গোয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। প্রবীর মিত্র নাম ব্যবহার করলেও ইসলাম গ্রহণের পর তিনি ইমাম হাসান নামটা ব্যবহার করতেন। আলহামদুলিল্লাহ, উনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন। আরেকটি প্রতিবেদন আসছে, নতুন পরিচয়ে আসছেন পরশি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেন ডেমি মুর। লুৎফর রহমান কানিজ খন্দকার মিতু। লুৎফরের কথায় মিতুর হাত পা অবশ লাগে। হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব 4 মাগা উদযাপন। দেশের আদিবাসী জনগোষ্ঠী হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেগুলো রক্ষার কাজ করেছে শিল্পকলা একাডেমি। হলিউড অভিনেত্রী ডেমি মুর। দর্শক, আমরা আসছি 10তম পাতা সারা দেশ নিউজে। সুখ নেই হাসিনার দেওয়া বাড়িতে, 83 পরিবারের মানবেতর জীবন। ফটিকছড়িতে সংরক্ষিত বনাঞ্চলে অর্ধশতাধিক করাতকল। কমলগঞ্জ আদমপুর সড়কটি যেন মরণ ফাঁদ। শ্রীপুরে মায়ের সঙ্গে জেলে গেল 7 মাসের শিশু। সাটুরিয়ায় 2000-এর মুরগির বাচ্চা সহ খামার পুড়ে ছাই। দর্শক, আমরা আসি আমার দেশের অর্থ বাণিজ্য পাতায়। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ভুয়া পরিসংখ্যানের খেসারত। হাসিনার লুটপাটে তলানিতে অর্থনীতির প্রবৃদ্ধি। স্মরণকালের সবচেয়ে কম জুলাই সেপ্টেম্বরে। 27 বছরে আশানুরূপ হয়নি বিমস্টেকের অর্জন। বিআইএফসির লোকসান 13,500 কোটি টাকা। মেজর অবসরপ্রাপ্ত মান্নানের 556 কোটি টাকায় খেলাপি। আরও বলা হয়েছে মেট্রো রেলের টিকিট ব্যাট মওকুফ, সুবিধা আরও 1 বছর। দর্শক, আমরা আসি আমার দেশের একদম শেষের পাতায়। বিশেষের প্রতিবেদনে জুলাই বিপ্লব নিয়ে লেখা হয়েছে, মারা যাওয়ার পর স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হয় স্ত্রী খাদিজাকে। সহায়তার টাকা না দিতেই শ্বশুরবাড়ির লোকদের বৈরী আচরণ। নূর আলমকে হারিয়ে আমরা ভালো নেই, বাবার মন্তব্য। শহীদ নূর আলমের পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে। 1100 শিক্ষকের 5 কোটি টাকা ছাত্রলীগ নেতার পকেটে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিদায় জানাবে লাখ লাখ নেতাকর্মী। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা ত্যাগ করবেন তিনি। বিমানবন্দরে দলীয় প্রধানকে বিদায় জানাতে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত থাকার প্রস্তুতি নিয়েছে। বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির পৃথক যৌথ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়েছে, জুলাই আন্দোলনে শহীদ আহতদের জন্য 637 কোটি টাকা বরাদ্দ। প্রয়োজনে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ। বিডিআর হত্যাযোগ্য তদন্ত কমিশনের সভা। হত্যাকাণ্ডের সময় পলাশী প্রান্তের মতো দাঁড়িয়েছিল সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। তাবলিগ জামাতে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুষ্ঠু সমাধান ও বৈষম্য নিরসনের দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগ। স্বাস্থ্য অধিদপ্তর সচিবের সাবেক সভাপতি অধ্যাপক ইকবাল আরসালান বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতায় বঞ্চিত হন প্রথম হওয়া প্রার্থী। আমার খুব পরিচিত একটা মানুষ, খুব প্রিয় একটা মুখ। ইউটিউবে সাংবাদিক ইলিয়াসের রেকর্ড, মেজর ডালিমের সাক্ষাৎকার। আমি আপনাদেরকে একটু পড়ি। আমার অনেক পছন্দের একজন মানুষ। গতকালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন মেজর ডালিম স্যার আর ইলিয়াস ভাইয়ের কথোপকথন। বাংলা ভাষায় ইউটিউবে লাইভ সম্প্রচারে রেকর্ড স্থাপন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার চ্যানেলে গত রোববার রাতে 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত শরীফুল হক ডালিমের লাইভ সাক্ষাৎকার প্রচার করা হয়।
সাক্ষাৎকারটি প্রচার শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 7,67,000 ব্যক্তি একসঙ্গে দেখেন। শরীফুল হক ডালিম দেশে বিদেশে মেজর ডালিম নামে পরিচিত। পরে অবশ্য তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম মুজিব হত্যার খবর দেশবাসীকে জানান। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি অপবাদে কারাগারে 18 মাস। ছাদেকের বর্ণনা, ঘুমের চোখ বেঁধে নেওয়া হতো বাথরুমে, নামাজের সময়ও হ্যান্ডকাফ থাকতো। চট্টগ্রামে গুম হওয়া এক শিক্ষার্থী বন্দি জীবনে ভয়াবহ নির্যাতনের কথা স্বীকার করেছেন। ৭৬ দিন ঘুম রেখে তাকে জঙ্গি তকমায় আদালতে হাজির করা হয়। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও চোখ বেঁধে নিয়ে যেত, নামাজ পড়ার সময়ও হ্যান্ডকাফ খুলে দিত না। জালিম সরকার বিদায় হয়েছে। সবাই শুকরিয়া আদায় করি। আজকে এই পর্যন্ত। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।